আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি সামুদ্রিক একটি মজার মাছের রেসিপি নিয়ে এসেছি, টমেটো দিয়ে সামুদ্রিক ঢেলা মাছের রেসিপি। সামুদ্রিক এই ঢেলা মাছটা খেতে খুবই সুস্বাদু। এই ঢেলা মাছটা সাধারণত শীতের সময় বেশি পাওয়া যায়, তাই সামুদ্রিক ঢেলা মাছ ভুনার সহজ রেসিপি নিয়ে চলে এলাম। তাহলে চলুন সহজ পদ্ধতিতে ঢেলা মাছের ভুনার রেসিপিটি দেখে নেই। এখানে আমি 1 কেজি পরিমাণ ঢেলা মাছ কেটে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি সামান্য মরিচের গুঁড়া, দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিচ্ছি সামান্য লবণ। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এই মাছগুলো এখন আমি তেলের উপরে ভেজে নিব। আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মশলা মাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম। আর আমি মাছগুলো দুইবারে ভেজে নেব, একবারে ভেজে নেব না। আমি মাছগুলো প্রথমে এক সাইড ভালো করে ভেজে নিব। আমি মাছের এক সাইড ভালো করে ভেজে নিয়েছি। এখন অপর সাইড ভালো করে আমি উল্টিয়ে দিব। আর এই মাছগুলো খুবই নরম মাছ, তাই যেহেতু খুব আলতো হাতে সাবধানে এই মাছগুলো উল্টিয়ে দিতে হবে। আমি মাছের অপর সাইডটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এই মাছগুলো তেল থেকে তুলে নিব। আমি তেল থেকে সব মাছগুলো তুলে নিয়েছি। আমি এখন মাছ ভাজা তেলের ভিতরে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এখন তেলে ফোড়নের জন্য একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরা। জিরাটা আর তেজপাতাটা একটু সামান্য নেড়ে নেব। জিরা আর তেজপাতাটা সামান্য তেলের উপরে ভেজে দিয়ে দিয়েছি 3টা পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করতেছি, আর আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিটা ব্যবহার করতে পারেন। তবে ঢেলা মাছে পেঁয়াজ কুচিটা চেয়ে পেঁয়াজ বাটাটা দিলে খেতে বেশি ভালো লাগে আর ঝোলটা ঘন হয়। আর এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চামচ জিরা বাটা। এখন পেঁয়াজ, রসুন আর জিরাটা ভালো করে তেলের উপরে ভেজে নিব, যাতে পেঁয়াজ, রসুন আর জিরার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো ভালো করে তেলের উপরে ভেজে দিয়ে দিচ্ছি সামান্য পানি। আমি এখন এখানে গুঁড়ো মশলা অ্যাড করব, সেই জন্য পানিটা দিয়েছি, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। সেই জন্য দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ মাছ ভাজার সময় লবণ দিয়েছি সেই জন্য। এখন সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে, তখন বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি মশলাটা খুব ভালো করে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেব ঝোলের জন্য পানি। আমি এই মাছটা মশলার সাথে মাখো মাখো করে রান্না করব, তাই ঝোলের জন্য আমার পরিমাণ মতো পানি দিয়েছি। আপনারা মাছটা যে পরিমাণ ঝোল রাখবেন, ঠিক সেই পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিবেন। এখন আমি এই মাছের ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। আমি মাছের ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা সব মাছগুলো এই ঝোলের ভিতরে দিয়ে দেব। আমি সমস্ত মাছগুলো একটা একটা করে এই ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলো আমি উপর থেকে মশলার সাথে আর ঝোলের সাথে মিশিয়ে দিব। সব মাছগুলো উপর থেকে সমান করে দেওয়ার পর এখন আমি মাছটা 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি মাছগুলো হালকাভাবে নাড়াচাড়া করে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি 2টা টমেটো ফালি করে। আমি এই পর্যায়ে টমেটোগুলো দিচ্ছি কারণ প্রথম পর্যায়ে টমেটোগুলো দিলে তাহলে টমেটোগুলো গলে ঝোলের সাথে মিশে যেত, আর তখন টমেটোগুলোর কোনো অস্তিত্ব থাকতো না। এখন দিয়ে দিয়েছি 3-4টা কাঁচামরিচ কেটে উপর থেকে। টমেটো আর কাঁচামরিচটা দিয়ে আমি উপর থেকে আলতোভাবে মিশিয়ে দিচ্ছি। টমেটো আর কাঁচামরিচটা দেওয়ার পরে এখন আমি আবার 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে টমেটোটা সিদ্ধ করে নেব। 3-4 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি মাছগুলো একটু আলতোভাবে নেড়ে ছেড়ে দিব। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও 2-1 মিনিটের জন্য এটা লো আঁচে রান্না করে নিব। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমার মাছটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে, আর আমি ঝোলটা এরকমই রাখবো, এর চেয়ে বেশি ঝোলটা টানাবো না। এখন আমি কড়াইয়ের হাতলটা ধরে একটু দুলিয়ে দিচ্ছি, কারণ এই সামুদ্রিক ঢেলা মাছটা নরম প্রাকৃতিক মাছ, তাই এটা বেশি নাড়াচাড়া করা যাবে না।
আমি এখন চুলার আঁচটা অফ করে দিয়ে এই মাছটা চুলার উপরে কিছুক্ষণ দমে রেখে দিব। খুব সহজ ও অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে গেল অসাধারণ টেস্টি সামুদ্রিক ঢেলা মাছ ভুনা। এই মাছটা খেতে খুবই মজার ও টেস্টি হয়ে থাকে। এই মাছটা এখন আমি গরম ভাতের সাথে পরিবেশন করে নিব। খুব অল্প সময় এবং সহজ রেসিপিতে আজকে আমি এই সামুদ্রিক ঢেলা মাছের রেসিপিটি রান্না করে দেখিয়েছি। আশা করছি আজকে আমার এই সামুদ্রিক ঢেলা মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।